আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজ আমরা এমন এক বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে কথা বলবো যা আমাদের প্রতিদিনের জীবনকে প্রতিনিয়ত গ্রাস করে চলেছে। সকাল থেকে রাত পর্যন্ত আমরা ছুটে চলছি টাকার পেছনে, সফলতার পিছনে, একটু শান্তির খোঁজে। কিন্তু কখনো কি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করেছেন, কেন এত দৌড়ানোর পরেও জীবনে কোনো বরকত নেই? কেন পকেটে টাকা টিকে না? কেন মনটা সবসময় একটা অজানা অস্থিরতায় উঠতে থাকে? কেন 24 ঘন্টা সময় যেন চোখের ফুলকে ফুরিয়ে যায়, অথচ কাজ কিছুই হয় না? আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা কোরআন, হাদিস এবং পৃথিবীর সেরা মনীষীদের জীবন দর্শনের আলোয় খুঁজে দেখব যে আমাদের অদৃশ্য কিছু ভুল, বিশেষ করে পাপ বা গুনাহ, কিভাবে আমাদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিচ্ছে, মনের সুখ কেড়ে নিচ্ছে এবং সময়ের সব বরকত ধ্বংস করে দিচ্ছে। ভিডিওটা মিস করবেন না, করলে পরে আফসোস করবেন। মানুষ ভাবে পাপ কেবল আখিরাতের ক্ষতি করে, কিন্তু না, পাপের প্রথম আঘাতটা লাগে মানুষের দুনিয়াবি জীবনে, তার রিজিক, তার মন এবং তার সময়ের উপর। পাপ কিভাবে অর্থনৈতিক ক্ষতি ডেকে আনে শুনুন। কোরআন ও হাদিসের দলিল। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় ইরশাদ করেছেন সূরা রুমের 41 নং আয়াতে, মানুষের কৃতকর্মের দরুন জলে ও স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়ে। আর রিজিকের বরকত কেড়ে নেওয়ার বিষয়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অত্যন্ত ভয়ঙ্কর ও বাস্তব সত্যবাণী দিয়েছেন। তিনি বলেছেন, নিশ্চয়ই মানুষ তার পাপের কারণে তার নির্ধারিত রিজিক থেকে বঞ্চিত হয়। সুনান ইবনে মাজাহ হাদিস। অর্থনৈতিক সংকটের গভীরে পাপের প্রভাব কি সেটাই দেখুন। নাম্বার 1, হালাল হারামের বাছ বিচার হারিয়ে ফেলা। যখন জীবনে ছোট ছোট বড় পাপের অনুপ্রবেশ ঘটে, তখন হালাল আয়ের প্রতি মানুষের অনীহা তৈরি হয়। সুদের লেনদেন, পাপে কম দেওয়া, মিথ্যা বলা বা ফাঁকি দিয়ে আয় করা, এগুলো সাময়িকভাবে পকেট ভারী করলেও উপার্জনের ভেতরে সমস্ত বরকত চিরতরে মুছে দেয়। 2 নম্বর, অপ্রয়োজনীয় অপচয়মূলক ব্যয়। পাপ মানুষের অন্তরে কৃপণতা এবং অপচয় উভয়টি বাড়িয়ে দেয়। মদ, জুয়া, বিলাসিতা কিংবা হারাম পথে খরচ করার কারণে লাখ টাকা কামাই করেও মানুষ আজীবন ঋণের জালে বন্দী থাকে। অভাব দূর হয় না, টাকা পয়সার ঘাটতি সবসময় থাকে, ঋণে জর্জরিত হয়ে যায়। 3 নম্বর, রিজিকে অদৃশ্য বরকতের অভাব ঘটে। দুটো মানুষের উদাহরণ দেওয়া যায়। একজন মাসে 50,000 টাকা আয় করে, কিন্তু সারাদিন টেনশনে থাকে। আরেকজন 30,000 টাকা আয় করেও শান্তিতে থাকে এবং পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে চলে। প্রথম জনের আয়ে পাপের অশুভ ছায়া থাকার কারণে বরকত উধাও হয়ে গেছে। মনীষীদের বাণী। বিখ্যাত সুফি সাধক ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি সাল্লাম বলতেন, পাপ মানুষের চেহারার নূর, হৃদয়ের শক্তি এবং রিজিকের প্রশস্ততা কেড়ে নেয়। মানুষ যখন আল্লাহর নাফরমানি করে, তখন তার চারপাশের সবকিছু যেন তার বিরুদ্ধে অবস্থান নেয়। মনের সুখ ও ভিতরের অস্থিরতার কারণ অনুসন্ধান করুন। দেখুন, মানসিক অশান্তি ও পাপের সম্পর্ক নিয়ে এবার আলাপ করি। টাকা আছে, গাড়ি আছে, কিন্তু বুকে শান্তি নেই, এমন মানুষের সংখ্যা আজ সমাজে কম নয়। এর আসল কারণ কি জানেন? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এর মহাসত্য সমাধান দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনে সূরা আর-রুমের 28 নং আয়াতে বলেন, জেনে রেখো, আল্লাহ স্মরণেই কেবল অন্তরগুলো শান্তি পায়। যখন কেউ আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যায় এবং পাপের অন্ধকারে ডুবে যায়, তখন তার জীবনে নেমে আসে চরম অস্থিরতা। আল্লাহ তাআলা আরো সতর্ক করে বলেছেন সূরা তাহা 124 নং আয়াতে, আল্লাহ বলেন, যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, নিশ্চয়ই তার জীবন হবে সংকুচিত। অস্থিরতার প্রধান রূপগুলো। অকৃতজ্ঞতার রোগ। পাপী মানুষের মন সবসময় যা নেই তা নিয়ে কাঁদে, যা আছে তার জন্য শুকরিয়া আদায় করতে ভুলে যায়।
পাপের অপরাধবোধ প্রকাশ্যে হাসিখুশি থাকলেও ভেতর থেকে এক ধরনের অপরাধবোধ মানুষের আত্মবিশ্বাস ভেঙে চুরমার করে দেয়। দার্শনিক ও সাহিত্যিক আলবার্ট কামু বলেছেন, অসততা এবং পাপাচার মানুষকে নিজের ভেতর এক নিঃসঙ্গ দ্বীপে পরিণত করে। সে হাজার মানুষের ভিড়ে থেকেও নিজেকে সবচেয়ে একা ও অশান্ত মনে করে। সময়ের বরকত উদাও হওয়ার রহস্য অর্গানাইজেশনের অভাব। সময় বরকত কেন নষ্ট হয়? আপনার কি মনে হয় 24 ঘন্টা সময় কম? অনেকের কাছে অনেক কাজ থাকে, কিন্তু সময়ের মধ্যে কোনো কুলকিনারা পায় না। কেন এমন হয়? হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, আমার উম্মতের সকালের কাজের মধ্যে বরকত দান করুন। কিন্তু গভীর রাত পর্যন্ত পাপের কাজে লিপ্ত থাকা, অলসতা এবং সময়ের সঠিক মূল্যায়ন না করার কারণে বরকত উঠে যায়। পাপ মানুষের শরীরকে অলস করে দেয় এবং মনোযোগ নষ্ট করে, ফলে সারাদিন কাজ করেও ফলের খাতা শূন্য থাকে। সময় অর্গানাইজ না করার খেসারত। অশৃঙ্খল জীবন যাপন, যার রুটিন বা পরিকল্পনা নেই, তার জীবন শয়তানের খেলার মাঠে পরিণত হয়। গুরুত্বহীন কাজের সময় অপচয়, স্ক্রল করা, গসিপ করা বা অনর্থক কাজে ব্যস্ত থাকা, এগুলো সবই সময়ের অপচয়, যা সময়ের গলায় ছুরি চালায়। আমেরিকার অন্যতম প্রতিষ্ঠাতা এবং বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছেন, সময় হলো জীবন, আর সময়কে যে অপচয় করে সে আসলে নিজের জীবনকেই হত্যা করে। তাহলে কার্তিক উত্তরণ, আত্মশুদ্ধি ও পরিকল্পনা কি? কিভাবে হারানো বরকত ও সুখ ফিরে পাবেন? অতীতে যা হয়েছে তা নিয়ে অনুতপ্ত না থেকে আজ এবং এক্ষুনি পরিবর্তনের শপথ নিতে হবে। এর জন্য 4টি সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করতে হবে। মুক্তির 4টি কার্যকরী পদক্ষেপ। নাম্বার 1, তওবা ও ইস্তেগফার, পকেট ও মন পরিষ্কার করা। হালাল রিজিকের সংকল্প, বরকতের চাবিকাঠি অর্জন করা। সময় ব্যবস্থাপনা, রুটিন ও শৃঙ্খলা ফিরিয়ে আনা। নিয়মিত দান সদকা, রিজিকের পরিধি ও বরকত বৃদ্ধি করা। নাম্বার 1, পাক্কা তওবা করা, চোখের পানি ফেলে অতীতের সব পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। ইস্তেগফার শুধু আখিরাত নয়, দুনিয়ার রিজিকও বাড়িয়ে দেয়। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম এর মাধ্যমে শিখিয়েছেন, সূরা নূহ 10 থেকে 12 নং আয়াত, যার অর্থ, তোমরা তোমাদের রবের ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল। তিনি তোমাদের উপর মুষলধার বৃষ্টি বর্ষণ করবেন এবং ধন সম্পদ ও সন্তান সন্ততিতে উন্নতি দান করবে। নাম্বার 2, সময় ও কাজের হিসাব রাখা। প্রতিদিন রাতে ঘুমানোর আগে 5 মিনিট ভাবুন, আজকের দিনটি কিভাবে কাটালাম, কোন কাজটি আমাকে সফলতার দিকে নিল আর কোনটি বরকত নষ্ট করলো। নাম্বার 3, নিয়মানুবর্তিতা ও ফজর দিয়ে দিন শুরু। সকালে ঘুম থেকে ওঠা অভ্যাস গড়ে তুলুন। দিনের প্রথম ভাগে বরকত রাখা হয়েছে। দানশীলতা বাড়ানো। আপনার আয় যতই হোক না কেন, নিয়মিত দান করুন। দান কখনো সম্পদ কমায় না, বরং অদৃশ্য উৎস থেকে বরকত বাড়িয়ে দেয়। ভাই, আপনারা আর সময় নষ্ট করবেন না। আপনারা আর সময় নষ্ট করবেন না। পাপের অন্ধকার গলিপথ থেকে বেরিয়ে আসুন। আপনার পকেট, আপনার মন এবং আপনার ঘড়ির কাঁটা সবকিছুকে আল্লাহর বিধান ও নিয়মানুবর্তিতার সুতোয় গেঁথে ফেলুন। দেখবেন যে জীবনে কেবল হাহাকার আর অস্থিরতা ছিল, সে জীবনে একদিন প্রশান্তি, অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য এবং অফুরন্ত বরকতে ভরে উঠেছে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং জীবনের প্রতিটি মুহূর্তে তার সন্তুষ্টি অনুযায়ী চলার তৌফিক দিন। আমিন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।